প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন রূপান্তর শিখেছি। আজকে যেটুকু শিখব সেটুকু হচ্ছে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যা পদ্ধতির একে অপরের ভিতরে রূপান্তর। তো প্রথমেই আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় যেতে পারি এটা আমরা শিখব। তো 27 ধরে নিচ্ছি এটা একটি অক্টাল সংখ্যা। এটাকে আমরা খুব অতি সহজেই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয়ে আমাদের জানা খুব জরুরি, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা সাধারণত 3 বিট সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 4 বিট সংখ্যা। তো এই বিটটা নির্ধারণ হয় এভাবে যে অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7 আমরা যেটা জানি, এবং যেটার বাইনারি মান হচ্ছে 111, অর্থাৎ এই বিট সংখ্যা 1 2 3 তিনটি, এবং হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে f এবং এটার বাইনারি মান হচ্ছে 4টা 1, অর্থাৎ সর্বোচ্চ ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে সংখ্যাটা সেই সংখ্যার বাইনারি মান যেটা হবে সেটার বিট সংখ্যা অনুযায়ী আমরা এই বিট নির্ধারণ করি। অর্থাৎ এই কারণে আমাদের অক্টাল পদ্ধতির অক্টাল সংখ্যার বিট সংখ্যা হচ্ছে 3 বিট এবং হেক্সাডেসিমেল সংখ্যার বিট সংখ্যা হচ্ছে 4 বিট। এই 3 বিট এবং 4 বিটের গুরুত্ব এইখানে আমাদের আছে, যেখানে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। তো তাহলে সংখ্যা পদ্ধতিতে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা খুবই সহজ। সেটা যেটা করতে হবে, এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ 7 কে আলাদাভাবে এর বাইনারি রূপ লিখব, 2 কে আলাদাভাবে এর বাইনারি রূপ লিখব। তবে এই বাইনারি রূপটা আমরা যেহেতু অক্টাল সংখ্যাকে রূপান্তর করব, তাই এই রূপটা 3 বিটে রূপান্তর করব। কিরকম? বিষয়টা হচ্ছে এরকম যে 7 এর বাইনারি রূপ হচ্ছে 111 এবং 2 এর বাইনারি রূপ হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে 2 বিট হইল। তো এখানে 3 বিট পূর্ণ করার জন্য আমরা মনে রাখবো যে পূর্ণ সংখ্যা হলে তার পিছনে, অর্থাৎ বাম পাশে আমরা 0 দিয়ে এটাকে পূরণ করব। আমি একটা বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি যে সংখ্যাটিতে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমার যদি এরকম সংখ্যা হয় 713.625 এরকম যদি একটা সংখ্যা হয়, তাহলে সেটাকে ক্ষেত্রে কি করব? তাহলে দেখো যে এখানে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে 7 এর জন্য হচ্ছে 3টা 1, 1 এর জন্য হচ্ছে একটা 1। তাহলে এখানে 3 বিট পূর্ণ করতে হবে, অর্থাৎ এই 1 এর বাম পাশে 2টা 0 বসিয়ে 3 বিট পূর্ণ করতে হবে, এবং এই 3 এর মান হচ্ছে 2টা 1, অর্থাৎ বাম পাশে একটা 0 বসিয়ে 3 বিট পূর্ণ করতে হবে। ওকে। আর দশমিকের পরের সংখ্যা যেটা ভগ্নাংশের জন্য আমাদের এই পূর্ণ করাটা, দেখো 6 এর মান হচ্ছে 0, 6 এর মান হচ্ছে 110, অর্থাৎ 3 বিট এখানে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। 2 এর মান হচ্ছে 10। তাহলে এখানে যেহেতু 3 বিট পূর্ণ হয় নাই, তাই এই ক্ষেত্রে আমরা 3 বিট কিভাবে পূর্ণ করব? এই ক্ষেত্রে আমরা বাম পাশে একটা 0 নিয়ে 3 বিট পূর্ণ করব, এবং 5 এর মান হচ্ছে 101। এটাও 3 বিট আছে, এটাতে সমস্যা নাই। তো এই ক্ষেত্রে এখন আমাদের তাহলে এই যে সংখ্যাটি, এটি একটি অক্টাল সংখ্যা, এর বাইনারি সংখ্যাটা দাঁড়ালো হচ্ছে এটা। অর্থাৎ এই অক্টাল সংখ্যাটাকে আমরা প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে যদি বাইনারিতে রূপান্তর করি 3 বিট করে, তাহলে সেটা আমাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। ওকে। এখন এই সংখ্যাটি কি, এই একই সংখ্যা যদি আমার অক্টাল না হয়ে হেক্সাডেসিমেল হতো, সেই ক্ষেত্রে আমি কি করতাম? সেই ক্ষেত্রে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমার এই বিট সংখ্যা, অর্থাৎ 3 বিটের জায়গায় 4 বিট করে আমাদেরকে নিতে হবে। আমরা যেটা
বলছি যে হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু 4 বিট সংখ্যা, তাই এখানে প্রত্যেকটাকে 4 বিট নিতে হবে। অর্থাৎ এখানে 7 কে 1টা 2টা 3টা এর পিছনে একটা শূন্য বসিয়ে 4 বিট করতে হবে। 1 এর মান 1টা 1 2 3টা শূন্য বসিয়ে 4 বিট করতে হবে। 3 এর মান হচ্ছে 1 1 এর পিছনে 2টা শূন্য বসিয়ে 4 বিট করতে হবে। 6 এর মান হচ্ছে 1 1 0 অর্থাৎ পিছনে আরেকটা শূন্য বসাতে হবে। 2 এর মান হচ্ছে 1 0 অর্থাৎ পিছনে আরো 2টা শূন্য বসিয়ে 4 বিট করতে হবে। এবং 5 এর মান হচ্ছে 1 0 1 এর পিছনে আরেকটা শূন্য বসিয়ে 4 বিট করতে হবে। অর্থাৎ 4 বিট করে আমরা যখন সংখ্যাটি নিয়ে নেব, তখন এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা খুব সংক্ষেপে জেনে ফেললাম যে একটা সংখ্যা যদি অক্টাল থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, এবং একটা সংখ্যা যদি হেক্সাডেসিমাল থাকে তাহলে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। এবারে আসি, আমরা এই সংখ্যাটি যদি বাইনারি থাকে তাহলে সেটাকে কিভাবে অক্টালে নিব এবং কিভাবে হেক্সাডেসিমালে নিব। ঠিক একই রকম প্রায় দেখো 1 0 1 1 0 1 1 পয়েন্ট 1 1 0 1 0 এরকম যদি একটা সংখ্যা আমাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে অক্টালে নেব। প্রথমে এই সংখ্যাটা বাইনারিতে আছে, তো দেখো এই ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার থেকে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের বাম দিকে যখন পূর্ণ সংখ্যা হবে তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে 3 বিট করে আলাদা করব। এই 3 বিট এবং এটাকে 3 বিট পূর্ণ করার জন্য বামে দুটো শূন্য বসিয়ে আমি 3 বিট পূর্ণ করে নেব। ওকে, অর্থাৎ এটাকে যদি অক্টালে রূপান্তর করতে হয় তাহলে 3 বিট করে আলাদা করব। অর্থাৎ আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে নেব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং বামে এসে যদি আমাদের 3 বিট পূর্ণ না হয় তাহলে বাম দিকে আরো শূন্য বসিয়ে যতগুলো শূন্য প্রয়োজন হয় ততগুলো শূন্য বসিয়ে আমরা 3 বিট পূর্ণ করে নেব। আর দশমিকের পরে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব 3 বিট করে, এবং এখানে দেখো এখানে 3 বিট পূর্ণ করার জন্য আমরা এখানে আরো একটা শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করে নিলাম। ওকে, তো এখন এইখানে যে 3 বিট করে নিয়ে নিলাম সেই 3 বিটগুলোর মান আমরা বসিয়ে দেব কিভাবে। 0 1 1 মানে হচ্ছে 3, 0 1 1 মানে হচ্ছে 3, 0 0 1 হচ্ছে 1। এখানে 1 1 0 মানে হচ্ছে 6 এবং 1 0 0 মানে হচ্ছে 4। অর্থাৎ এই সংখ্যাটি গিয়ে দাঁড়ালো 133.64। এটা হচ্ছে এই সংখ্যাটা অক্টাল সংখ্যা। যেহেতু আমরা 3 বিট করে নিয়েছি তাই এটি হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় এই নিয়মের মাধ্যমে তৈরি করতে পারি। এভাবে আমরা দেখি যে এই সংখ্যাটাই কি যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। আমরা একটু আগেই বলেছি যে হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে হেক্সাডেসিমেল সংখ্যা একটি 4 বিটের সংখ্যা। সেক্ষেত্রে এখানে যেটি করতে হবে, অর্থাৎ একইভাবে 4 বিট করে আমরা নেব 1 2 3 4, এই 4 বিট 1 2 3। এখানে যেহেতু বিট আমার এই পর্যন্ত ছিল তাহলে 3 বিটের সাথে 4 বিট পূর্ণ করার জন্য আরেকটা শূন্য বসিয়ে, আর ডান দিকে আমার এই পর্যন্ত ছিল তাহলে 4 বিট 1 2 3 4, অর্থাৎ এখানে 4 বিট হয়ে গেছে, ডান দিকে আর কোনো শূন্য প্রয়োজন হচ্ছে না। তো এখানে আমাদের এই 4 বিটকে এখন আমি যদি ভাঙাই তাহলে 1 0 1 1 1 1 0 1 এবং 0 1 0 1। দেখো এইখানে হচ্ছে আমার রেজাল্ট আসছে 5, আর এটাতে যেহেতু 1 0 1 1 অর্থাৎ 11 এর সমতুল্য সংখ্যা তাই এটা হবে বি, এবং 1 1 0 1 অর্থাৎ 13 এর সমতুল্য সংখ্যা তাই এ বি সি ডি 10 11 12 13 এটা হচ্ছে ডি।
ওকে, হেক্সাডেসিমেল সংখ্যায় যেহেতু আমরা 11 এর সমতুল্য সংখ্যা হচ্ছে বি এবং 13 এর সমতুল্য সংখ্যা হচ্ছে ডি, তাই আমরা এটাতে 13 এর পরিবর্তে ডি লিখব। অর্থাৎ তাহলে এই সংখ্যাটি কি দাঁড়ালো? 5b.d। এটি হচ্ছে এই সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা। এভাবে আমরা সংখ্যা পদ্ধতিতে যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি।